আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন ইরান। অন্তত 53 শিক্ষার্থী নিহত। তেল আবিব, কাতার সহ পার্শ্ববর্তী 5 দেশে তেহরানের পাল্টা আক্রমণ। পাল্টা হামলার প্রভাব আন্তর্জাতিক বিমান চলাচলে বন্ধ ইরান সহ 4 দেশের আকাশসীমা। মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বন্ধ করল ঢাকা। বিরোধী দল জামায়াত ইসলামের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, রাজনৈতিক দলগুলো কাজ করবে মানুষের ভাগ্য পরিবর্তনে। 12 ঘন্টার ব্যবধানে রাজধানীর 3 এলাকা থেকে মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ব্যক্তির পরিচয় শনাক্ত। নিহত ওবায়দুল্লাহর বাড়ি নরসিংদীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 3 যুগের ইসলামী শাসনকে উৎখাতের লক্ষ্যে ইরান জুড়ে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার সকালে বিমান ও যুদ্ধ জাহাজ থেকে একের পর এক মিসাইল ছোড়া হয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ দেশটির শীর্ষ নেতাদের অবস্থানই ছিল টার্গেট। 2টি স্কুলে চালানো হামলায় 53 শিক্ষার্থীর প্রাণ গেছে। আজ রাতেই খামেনিকে উৎখাতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একযোগে বিস্ফোরণ তেহরানের বেশ কয়েকটি স্থানে। শনিবার স্থানীয় সময় সকাল 10টা নাগাদ মুহুর্মুহু এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রথম দফায় অন্তত 30টি স্থান টার্গেট করে চালানো হয় হামলা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সিনিয়র নেতারা ছিল হামলার লক্ষ্য। এরপর আরও কয়েক ধাপে হামলা হয়েছে অন্তত 5টি শহরে। দক্ষিণ ইরানের একটি গার্লস স্কুলে হয়েছে ভয়াবহ হামলা। এই অভিযানের নাম রোরিং লায়ন দিয়েছে ইসরায়েল। খামেনি প্রশাসনের পতন না ঘটানো পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একটি যৌথ অভিযান শুরু করেছে, যার নাম অপারেশন রোয়ারিং লায়ন। এই অভিযানের লক্ষ্য ইরানের আয়াতুল্লাহ শাসনের অবসান ঘটানো। সামনে যুক্তরাষ্ট্রের সাথে আমরা সন্ত্রাসী শাসন ব্যবস্থার উপর আরো কঠোরভাবে আঘাত করব। আমরা এমন পরিস্থিতি তৈরি করব যা সাহসী ইরানি জনগণকে এই খুনি শাসন ব্যবস্থার বোঝা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। এদিকে যুক্তরাষ্ট্র তাদের অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আইআরজিসি সহ সব সশস্ত্র বাহিনীকে অস্ত্র সমর্পণের জন্য আজকের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদস্যদের, সশস্ত্র বাহিনী এবং সব পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলছি, আজ রাতেই আপনারা অস্ত্র সমর্পণ করুন, নয়তো নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হবেন। ইরানের জনগণকে বলছি, আজ রাতেই আপনারা স্বাধীনতা পাবেন। গত 2 মাস ধরেই ইরানের হামলার হুমকি আশঙ্কায় বন্ধ ঘোষণা করা হয়েছে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের আকাশসীমা। বাতিল শত শত ফ্লাইট। তালিকায় রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত। ইরানের মিসাইল হামলার শঙ্কায় দেশগুলোর আকাশসীমা বন্ধ এবং এই ঘটনার জেরে বাতিল হয়েছে এয়ার ফ্রান্স, এয়ার ইন্ডিয়া, ব্রিটিশ এয়ারওয়েজ, জাপান এয়ারলাইন্স, স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্স সহ 15টির বেশি বিমান সংস্থার ফ্লাইট। এতে হাজার হাজার মানুষ বিপাকে পড়েছেন। হামলার আশঙ্কায় যত দ্রুত সম্ভব সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নানা হুমকি ধামকির পর ইরানে যৌথ হামলা চালালো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। টার্গেট করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি আর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ে মিসাইল ছোড়া হয়। দেশটির বেশ কিছু উচ্চপদস্থ রাজনৈতিক আর সামরিক ব্যক্তিত্বের মৃত্যুর গুঞ্জনও শোনা যাচ্ছে। তাই এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কোথায় আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি? গেল 2 মাস ধরে প্রতিনিয়তই ইরানে হামলার হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। রাগঢাক ছাড়াই খামেনি সরকারকে উৎখাতের হুঁশিয়ারি দিতেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার ব্যাপক পরিসরে ইরানে হামলার পর তাই প্রশ্ন জাগে, কোথায় আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? ইরানের বিরুদ্ধে যৌথভাবে বিমান হামলা চালায় ইসরায়েল ও মার্কিন বাহিনী। টার্গেট করা হয় দেশটির নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা আর উচ্চপদস্থ নেতাদের বাসভবন। আলী খামেনি আর প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে একাধিক মিসাইল হামলা হয়। এতে খামেনির বাসভবন পুরোপুরি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খামেনির বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। ইরানি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার সময় তেহরানেই ছিলেন না তাদের সর্বোচ্চ নেতা। হামলার শঙ্কায় আগেভাগেই তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় ইরানের নিরাপত্তা বাহিনী। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি তারা। খামেনি ছাড়াও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আর আলী লারিজানি সহ বেশ কিছু উচ্চপদস্থ নেতা আর আইআরজিসি কর্মকর্তাকে টার্গেট করে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সেনারা। রাজনৈতিক দলগুলো মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে। জামায়াত ইসলামীর ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে রাজধানীর আগারগাঁয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত ইসলামের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ সময় পার করছে বাংলাদেশ। মানুষ রাজনীতিবিদদের দিকে তাকিয়ে রয়েছে। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কাজে লাগানোর কথাও জানান প্রধানমন্ত্রী। পরে কথা বলেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামায়াত গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে সংসদে থাকতে চায় না। সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার কথাও জানিয়ে আমির বলেন, জামায়াত মানুষের অধিকারের পক্ষে সংসদে। গণতন্ত্রের যাত্রা যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছি। এই ত্যাগের মাধ্যমে, এই আত্মত্যাগের মাধ্যমে হাজারো মানুষের অত্যাচার, লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের বাক, ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ আমরা ফিরে পেয়েছি। আমার পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আমাদের দাওয়াত কবুল করে কষ্ট করে আজকে এখানে হাজির হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টের উত্তম জাযা আপনাদের সকলকে দান করুন। আজকের এই দিনটা আমাদের কাছে দুইটি দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজধানীর পৃথক 3 এলাকা থেকে 2টি হাত, 2টি পা উদ্ধার করা হয়েছে। 12 ঘন্টার ব্যবধানে এগুলো উদ্ধার করে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট শনাক্তের পর দেহের খণ্ডাংশগুলো একই ব্যক্তির বলে তথ্য দিয়েছে তারা। শনাক্ত হয়েছে ব্যক্তির পরিচয় এবং তার নাম ওবায়দুল্লাহ। গুলিস্তানে একজন চিকিৎসকের চেম্বারে কর্মরত ছিল সে। সকাল 9টা গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামের 4 নম্বর গেটের লাইট পোস্টের নিচে একটি কালো পলিথিনের ব্যাগ দেখতে পায় স্থানীয় লোকজন। ব্যাগটি দেখে সন্দেহ হয় তাদের। খোলা হলে 2টি কাটা হাত দেখতে পায় তারা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে উদ্ধার করে সেগুলো। এখানে একটা বস্তার মধ্যে ছিল, পরে পুলিশ এটা বস্তা থেকে বের করছে, বের করে 2টা হাত একসাথে রাখছে আর কি। হাত পরে আছে 2টা একদম পুরোপুরি। এর আগে রাত 2টায় পল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে থেকেও উদ্ধার করা হয় কালো রঙের পলিব্যাগ। সেখানে ছিল একটি কাটা পা। আর দুপুরে কমলাপুর থেকে উদ্ধার করা হয় আরেকটি পা। কাজ শুরু করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। জানায় সেগুলো একই ব্যক্তির। হাতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা হয়েছে। পুলিশ জানায় কাটা হাত ও পা নরসিংদীর শিবপুরের ওবায়দুল্লাহ নামে এক যুবকের। খণ্ডিত অংশগুলো ফেলে রাখা হয়েছে এবং এগুলো হয়তো ফরেনসিক করার পরেই জানা যাবে এটা ঠিক মানে কোন সময়ের ঘটনা এবং এখানে কারা জড়িত আছে। এটা বিস্তারিত তদন্ত আমরা আরম্ভ করেছি ইতিমধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওবায়দুল্লাহর চাচা মুজিবুর রহমান। তিনি ডিএমপির রমনা জোনের ট্রাফিক বিভাগে কর্মরত। জানান, বিদেশ যাত্রায় ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত ছিল ওবায়দুল্লাহ। বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা মার খাইছে, পরে বাড়ি থেকে বাড়িয়ে গেছে আর কি। বাড়িয়া মানে কাঞ্চনে এক হোটেলে চাকরি করতো, এটা আমি জানি। গুলিস্তানে একজন চিকিৎসকের চেম্বারে ওবায়দুল্লাহ কর্মরত ছিল, তথ্য দিয়েছে পুলিশ।